কি অবস্থা মামা? আশা করি সবাই ভালো আছো। একটা কথা বলি, দেশ থেকে যখন একটা মানুষ বিদেশের মাটিতে আসে তখন সেই মানুষটার প্রতি মানুষের এমনিতেই প্রত্যাশা বেড়ে যায়। মানুষ তো দেশে বসে তো মোটামুটি ভাবেই যে বিদেশ যাওয়ার পরে একটা মানুষ 50, 60, 70 হাজার কিংবা 1 লক্ষ টাকা কামাইতে পারে। তা আমি ঠিক আছে, আপনার সিদ্ধান্তটা আমি মানি। এই যে দেশের মাটি থেকে বিদেশে আসার পরে একটা মানুষের প্রতি মানুষের অত্যধিক প্রত্যাশাটা বেড়ে যায়, বিশেষ করে পরিবারের। যদি পরিবার পূর্বে যদি কোনো মতো চলাফেরা করতো, কিন্তু একটা ছেলে যখন প্রবাসে আসে বা একটা মানুষ যখন প্রবাসে আসে তখন তারা চিন্তা করে যে মাস শেষে তো আমরা 50, 60 হাজার টাকা পাবো। অতএব আমাদের চলাফেরার ধরনটা একটু হাই কোয়ালিটি করা উচিত, আমাদের আর একটু ডেভেলপ হয়ে চলা উচিত, আমাদের আর একটু উন্নত মানের খাওয়া দাওয়া করা উচিত, আমাদের আর একটু উন্নত মানের পোশাক আশাক পরিধান করা উচিত। কিন্তু একটা জিনিস দেখাই, এই যে এখানে একটা বিছনা, এই আর একটা বিছনা, ওই পাশে আর একটা বিছনা, আর এইখানে এই যে একটা খাট। তিনটা বিছনার মাঝে শুধুমাত্র একটা খাট। বিষয়টা কি কিছু বুঝতে পারলেন? এখন এই যে জায়গাটা, এই জায়গার যে বিছনাটা আছে, এখানে কিন্তু একজন লোক থাকেন, ওইখানেও কিন্তু একজন লোক থাকেন, ওই পাশে বিশেষ করে আমি থাকি। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে অতিরিক্ত প্রত্যাশাটা আপনারা করেন, তো প্রত্যাশার মাঝে অনেকেই আবার মনে করেন যে যাওয়ার পরে বা এখানে থাকার পরে মানুষ অনেক সুখে থাকে, অনেক ভালোই থাকে, তারা খুব হাই কোয়ালিটিভাবে তাদের চলাফেরা বা জীবনযাত্রা, যেটা বলে আর কি, জীবনযাত্রাটা অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে। তো এখন এই যে এই বেডে যে মানুষটা থাকে বা ওই বেডে যে মানুষটা থাকে, বিশেষ করে এই মানুষগুলো কিন্তু আসছে অনেক অনেক সময় হয়েছে। তো তারা কি পারতো না এই জায়গায় একটা এই জায়গার মতো, এই জায়গার খাটটার মতো একটা খাট এনে তারা এখানে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে তাদের রাত্রির যাপনটা করতো, সুন্দর একটা ঘুম দিত। এখানে একটা খাট কিনে আনা কিন্তু তাদের পক্ষে সম্ভব, কিন্তু তারা কেন আনা নাই? এই যে জামা কাপড়গুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে জামা কাপড়গুলো আমরা টাঙায় রাখছি, হ্যাঁ, এই যে জামা কাপড়, এই জায়গায় কিন্তু আমরা একটা হ্যাঙ্গার রাখতে পারতাম বা ভালো একটা জিনিসের মাধ্যমে আমাদের জামা কাপড়গুলো কিন্তু আমরা রাখতে পারতাম, রাখি নাই। এই যে এই জায়গায় যারা বেডে ঘুমায় তাদের কিন্তু ভালো একটা জায়গার দরকার ছিল, তারা একটা খাট কিনে কিন্তু থাকতে পারতো, তারা থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ তাদের প্রতি পরিবারের প্রত্যাশা আছে। তাদের প্রতি পরিবারের প্রত্যাশা থাকায় তারা নিজের সুখটাকে বিসর্জন দেয়। তাদের নিজের সুখটাকে বিসর্জন দিয়ে পরিবার পরিজন, সন্তান সন্ততি এবং বাবা মায়ের জন্য নিজের সুখটাকে বিসর্জন দিয়ে তাদের সুখের মাধ্যমে নিজের সুখটাকে খুঁজে নেয়। কিন্তু পরিশেষে তবুও এই মানুষগুলো এতটা পরিশ্রম করার পরে কতটুকু দাম পায়, এটাই এখন প্রশ্ন আপনাদের কাছে।